আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব হাদিসের উপর একটি আপত্তি নিয়ে এবং আমি তার যথাসম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব। হাদিসের উপর যে আপত্তিটি করা হয় তা হলো যে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের অর্থ হলো যে আমি কুরআন শরীফ, এখানে জিকির শব্দ বলা হয়েছে। জিকির দ্বারা উদ্দেশ্য হলো স্মরণযোগ্য বস্তু, অর্থাৎ এখানে কুরআন শরীফ উদ্দেশ্য। আমি কুরআন শরীফকে অবতীর্ণ করেছি এবং আমি তা সংরক্ষণ করব। কিন্তু হাদিসের ব্যাপারে এ ধরনের আল্লাহ তাআলা ওয়াদা দেননি, অর্থাৎ আল্লাহ তাআলা হাদিস সংরক্ষণের জিম্মাদারি নেননি, কিন্তু কুরআন সংরক্ষণের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। অতএব কুরআনের ব্যাপারে তারা প্রশ্ন করছে না, হাদিসের সংরক্ষণের ব্যাপারে তাদের আপত্তি। যেহেতু হাদিস সংরক্ষণের বিষয়ের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, অতএব এ হাদিসের মধ্যে ভুল হওয়া এবং ভুল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব এই হাদিসগুলো মানা আমাদের জন্য বাধ্যবাধকতা নেই। এর জবাবে আমরা বলবো, এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা হাদিস সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কিভাবে? আমরা যদি এই আয়াতের ব্যাখ্যাটা এভাবে করি যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কুরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। কুরআনের হেফাজতের জিম্মেদারি, এখানে শুধু আল্লাহ তাআলা যদি কুরআনের আলফাজ যে আছে, কুরআনে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর যদি সংরক্ষণের জিম্মেদারি নিয়ে থাকেন, আর যদি এর অর্থ যেগুলো, এর অর্থগুলোরও আল্লাহ তাআলা কিন্তু জিম্মেদারি নিয়েছেন এর সঠিক ব্যাখ্যা এবং এর সঠিক অর্থ সংরক্ষণের। কুরআনের জিম্মেদারি নেওয়া মানে, কুরআনের জিম্মেদারি নেওয়ার অর্থ হলো কুরআনের যে আলফাজগুলো আছে, শব্দগুলো আছে, এগুলো সংরক্ষণের জিম্মেদারিও আল্লাহ তাআলা নিয়েছেন এবং এর যে অর্থ আছে, এর যে সঠিক ব্যাখ্যা, এই সঠিক ব্যাখ্যাগুলোর সংরক্ষণের জিম্মেদারিও আল্লাহ তাআলা নিয়েছেন। আর এর সঠিক ব্যাখ্যা এবং এর সঠিক অর্থ, কুরআন শরীফের কিছু আয়াতের শব্দ যেগুলো ব্যাখ্যার দাবিদার, সেগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। এবং কুরআন শরীফের ভিতরে কিছু আহকাম খুব সংক্ষিপ্তভাবে বয়ান করেছেন। এই আহকামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ বা হাদিস আছে তার দ্বারস্থ হতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু কুরআন শরীফের কোনো জায়গাতে নামাজ আমি কিভাবে কায়েম করব এটা বলা হয়নি। নামাজ কিভাবে পড়ব এটা আমরা হাদিসের মাধ্যমে পাই। অতএব কুরআন শরীফকে সংরক্ষণ করার দ্বারা উদ্দেশ্য হলো কুরআন শরীফের শব্দ এবং ব্যাখ্যা উভয়গুলোকে সংরক্ষণ করা। আর এটা যদি হাদিসকে সংরক্ষণ না করা হয়, তাহলে কিন্তু কুরআনের যে সঠিক ব্যাখ্যা, কুরআনের যে সঠিক তাফসির, এটা কিন্তু সংরক্ষণ হচ্ছে না।
তাহলে হাদিস যদি সংরক্ষণ না হয়, তাহলে কুরআনের যে সংরক্ষণ, সেই সংরক্ষণটা পূর্ণাঙ্গ তার রূপ পায় না। অতএব আল্লাহ তাআলা কুরআনের সংরক্ষণ এবং হাদিসের সংরক্ষণ উভয়টার দায়িত্ব নিয়েছেন। আর এটা এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আশা করি এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।